নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটু কুকুরের আওয়াজ পাবে, অ্যাডজাস্ট করে নিও। একটু নয়েজ আছে, রাতের দিকে প্রচণ্ড কুকুর চেঁচায় এখানে। আমার ভাগ্যবশত প্রচুর অভিনেতা অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয়েছে এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্টস এগুলো আমার কাছে রয়েছে। আরও বেশি সৌভাগ্যের কথা হচ্ছে আমার নাম্বারটা তারা কিন্তু সেভ রেখেছে তাদের ফোনে। তাই তাদের হোয়াটসঅ্যাপে স্টেটাস আমি চেক করতে পারি, দেখতে পাই, এবং তারাও আমারটা দেখে। তারা আমারটায় রিয়্যাক্ট দেয়, আমি তাদেরটায় রিয়্যাক্ট দিই। তো এইভাবে কমিউনিকেট হয় আমাদের মধ্যে। সেইভাবেই আমি হোয়াটসঅ্যাপ চেক করছিলাম, একজন অভিনেত্রীর স্টেটাস আমার সামনে আসে এবং আমি তার ধারাবাহিকের একটা অংশ সে তুলে ধরে, সেটাই দেখছিলাম। সে এই ধারাবাহিকটায় নায়িকা নয়, গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে, নায়কের বান্ধবীর চরিত্রে রয়েছে, নায়িকা নয় কিন্তু। তো সিনটা এমন যেখানে নায়ক এসে একটা গিফট দিচ্ছে এই অভিনেত্রীকে, নায়কের বান্ধবীকে। বান্ধবীর চরিত্রেই আমার হোয়াটসঅ্যাপের এই দিদিটি রয়েছেন, অভিনেত্রীটি রয়েছেন। গিফটটা নেওয়ার পর যে খুব একটা খুশি হচ্ছে তেমনটা নয়, কারণ সে ওপর থেকে বিচার করছে, বা তিনি এমন একটা চরিত্রে রয়েছেন, বা ওই চরিত্রটি এমন যে দাম দিয়ে বিচার করে গিফটের। সে দাম জিজ্ঞেস করছে তার বন্ধুকে, তার প্রেমিককে, যে এটার কত দাম, কি এনেছো। ওপর থেকে প্যাকিংটা দেখে তার খুব একটা ভালো লাগে না। এবার নায়ক তাকে উত্তর দেয়, এই অভিনেত্রীকে, নায়কের বান্ধবীকে, যে এটাই কি রয়েছে তুমি জানো? আরে খাদান ছবিতে কিশোরী এই ড্রেসটা পরেছিল। অর্থাৎ একটু যদি তোমরা ব্যাকে চলে যাও, লাস্ট 1-1.5 বছর ধরেই যদি তোমরা চলো, বা আরো তোমরা বিগত যারা ধারাবাহিক একটুও দেখেছো, আইডিয়া আছে, তারা আমাকে কমেন্টে জানিও। দেখবে আমাদের এইখানে যখন গান ও সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজে বাংলাতে, সেখানে হিন্দি গান ইউজ করা হয়, রেফারেন্স দেওয়া হয় হিন্দি শিল্পীদের, বলিউডের। একটা শাড়ি আনলে সেখানে রেফারেন্স হয় যে বলিউডের অমুক তারকা পড়েছিল। আজকে খাদানের এমন হাইপ, এমন ক্রেজ, এমন জায়গায় খাদান পৌঁছেছে, একটা বাংলা ধারাবাহিক তারা যখন স্ক্রিপ্টিং করছে, তারাও মাথায় রাখছে যে আমাদের বাংলাতেও এমন একটা ছবি রয়েছে, সুপারস্টার দেবের ছবি রয়েছে, খাদান আছে, যেটা ট্রেন্ডিং, যেটা চর্চায় এসেছে, যেটা মানুষ জেনেছে, আমাদের কাছে খাদান আছে। তাহলে আমরা খাদানের কিশোরীর ড্রেসকে নিয়ে কেন স্ক্রিপ্ট লিখবো না? বা খাদান যেহেতু সবার মুখে মুখে, ঘরের দর্শক, মা, কাকিমা, জেঠিমা, জেঠু, কাকু প্রত্যেকে জানে, তাহলে আমরা তো এভাবেও সাজাতে পারি যে খাদানে কিশোরী এই ড্রেসটা পরেছিল। দেবদা কোন লেভেলে গেছেন, দেবদার ছবি কোন লেভেলে গেছে, এবং কিশোরী গান কোন লেভেলে গেছে, হাইপটা কোন জায়গায়। বাংলা পক্ষ রীতিমতো আন্দোলন করছিল যে বাংলা সিরিয়াল যখন হয় সেখানে বাংলা গানের ইউজ হোক, দেবদা, জিদ্দা এনাদের ছবির গান, ইয়াসদা, বনিদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এনাদের তো ভালো ভালো গান আছে। কারোর অভিনয় কারোর খারাপ লাগতে পারে, কিন্তু ছবির গানগুলো তো হিট হিট রয়েছে, সেগুলো তো অ্যাটলিস্ট ইউজ হোক বাংলার ধারাবাহিকে। সেটা কেন ইউজ হবে না? তো সেই নিয়ে প্রতিবাদ অব্দি হয়, স্টুডিওর বাইরে গিয়ে ধর্ণা দেওয়া, এই সমস্ত হয়। আর আজকে দেখো, আন্দোলনেরও রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছিলাম না। সেইখানে দেবদা এমন একটা ছবি আনলো, দেবদাকে জোর করতে হলো না, ধর্ণা দিতে হলো না, আন্দোলন করতে হলো না, তার ছবি এমন লেভেলে হিট হলো। আজকে সেগুলো ধারাবাহিকে ইউজ হচ্ছে, তার কথা উল্লেখ হচ্ছে ধারাবাহিকে, একটা বাংলা ধারাবাহিকে সেই বাংলারই সবচেয়ে বড় সুপারস্টারের ছবির গানের কথা উল্লেখ হচ্ছে, স্ক্রিপ্ট এমনভাবে লেখা হচ্ছে। এটা গর্বের, এই লেভেলের পপুলারিটি পেয়েছে। দিস ইজ কল ক্রেজ।